হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো জানিও। আমিও খুব ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে ছিল শ্রাবণ মাসের চতুর্থ সোমবার। তোমার সাথে ব্লগটা লেট করে একটু শেয়ার করলাম। তো চলো, এই যে দেখো এখন হচ্ছে স্নান টান করে চলে এসেছি। আর রান্নাবান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আজকে যেহেতু নিরামিষ করেছি, তোমার দাদাভাই না অনেক বাজার নিয়ে এসেছিলো, সব হচ্ছে ভাজা পোড়াই রান্না করা হয়েছে। তো তারপরে স্নান টান করে দেখো আমি চলে এসেছিলাম ফুল তোলার জন্য। আর এই যে দেখো কত টগর ফুল ফুটেছে কিন্তু আমাদের গাছে, বেশি বড় কিন্তু গাছটা না। তো দেখো অনেকগুলো কিন্তু ফুল ফুটেছে। আর ওইদিকে হচ্ছে লক্ষ্মী জবাও ফুটেছে, দুটো লক্ষ্মী জবা ফুটেছে, তো সেটাও আমি তুলে নেবো। আর এই যে দেখো গাছ ভর্তি কিন্তু আমাদের নয়নতারা ফুল ফুটেছে। আর এই কালারটা যে কি ভালো লাগে আমার, মানে বলার মতো না। ফুল তুলে কিন্তু আমি চলে এসেছিলাম নিচে। আর এইদিকে দেখো সব কিন্তু গুছিয়ে নিয়েছি, জানো তো, 5 রকমের ফল কেটে নিয়েছি আর সাবু নিয়ে নিয়েছি। কেননা এই শ্রাবণ মাসের না যে কোনো একটা সোমবারে কিন্তু, মানে রোজ সোমবারে কিন্তু দেয়া ভালো, কিন্তু আমি রোজ সোমবারে না পারিনি। এর জন্য কিন্তু এই যে শ্রাবণ মাসের চতুর্থ সোমবারেই কিন্তু আমি মহাদেবকে দিলাম হচ্ছে সাবু কলা দিলাম। তো তারপরে দেখো পুজো সুটো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে কিন্তু আমরা খাওয়া দাওয়া করতে চলে এসেছি। তোমার দাদাভাইকে কিন্তু এখন খেতে দিয়ে দিচ্ছি। আর দেখলেই তো কত রকমের কিন্তু রান্না হয়েছে আজকে। আসলে তোমার দাদাভাই না আজকে বাজার করতে গেছিলো, বাবা যেহেতু বাড়িতে নেই, বাবা গেছে গয়াতে। ওর জন্য যেদিনকে আমরা বড় মায়ের কাছে গেলাম, শনিবার ছিল সেদিনকে, তো সেদিনকে আর কি বিকালবেলা গেছিলো 4টের ট্রেনে। ওর জন্য কিন্তু বাজার করার দায়িত্বটা কিন্তু আমার দাদাভাই করেছিল। আর যার বাজার করার দায়িত্ব থাকে না, তার কিন্তু যা যা পছন্দ সে কিন্তু সেটাই নিয়ে আসে, জানো তো। যেরকম তোমার দাদাভাইয়ের হচ্ছে ভেন্ডি ভাজা খুবই পছন্দ, ভেন্ডি ভাজা, বাঁধাকপি ভাজা, এগুলো খুব ভালো লাগে। ওই জন্য সেই সবই নিয়ে এসছে। তো সেগুলোই আর কি রান্নাবান্না করেছিলাম। 5 রকমের আর কি ভাজাই রান্না করেছিলাম। পটল ভাজা করেছিলাম, বেগুন ভাজা করেছিলাম, আর ভেন্ডি ভাজা করেছিলাম, আর বাঁধাকপি ভাজা করেছিলাম। আর ওইদিকে বাবা হচ্ছে নিয়ে এসেছিলো, ওই যে চিচিঙ্গা নাকি বলে না, তো সেটা হচ্ছে কাঁঠালের বীজ দিয়ে রান্না করেছিলাম। তো সেটা কিন্তু ভীষণ ভালো খেতে হয়েছিলো, জানো তো। তোমার দাদাভাই তো চিচিঙ্গা ভাজা খেতেই চায় না, বাবা আর কি এনে রেখেছিলো, তো সেটাই কি করব অল্প করে একটু রান্না করেছিলাম। আর খুব ভালো লাগে না তো খেতে, ওই কাঁঠালের বীজে রান্না করে। তো একবার খেয়ে দেখো, খুবই পছন্দ। যারা হচ্ছে না খাবে না, তারা ওই কাঁঠালের বীজে রান্না করলে এমনি খেয়ে নেবে। আর সকালবেলা তোমার দাদাভাই একটু পরোটা নিয়ে এসেছিলো, তো সেই পরোটা তো আমি আর খাইনি, যেহেতু উপোস করেই পুজো করেছিলাম ওর জন্য। তো এখন কিন্তু পরোটাটা খেয়ে নিয়েছি। এখন প্রায় বাজে 3:30 মতন বাজে। আর এইদিকে খেয়ে দিয়ে আমি এখন কিন্তু আইসক্রিম বানাতে বসে গেছি। তো আজকে কিন্তু ম্যাঙ্গো আইসক্রিম বানাচ্ছি ফার্স্ট টাইম কিন্তু। তো ভীষণ সহজ, জানো তো, কোনো ব্যাপারই না আইসক্রিমটা বানানো। একটু দুধটা ভালো করে ফুটিয়ে নিতে হবে, আর হচ্ছে আমগুলো পালগুলোটা বের করে নিতে হবে। আর ওর মধ্যে একটু চিনি আর দিতে হবে একটু গুঁড়ো দুধ। আর ওই যে দুধটা গরম করে রাখা হয়েছে, তো সেটা একটু ঠান্ডা করে দিয়ে দিতে হবে। তারপরে এই যে দেখো মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়ে, তারপরে এই যে আইসক্রিমের ট্রেগুলোতে একটু দিয়ে একটু আধ ঘন্টা কি 2 ঘন্টা এরকম ফ্রিজে রেখে দিলে কিন্তু আমাদের আইসক্রিম একদম রেডি। তো চলো, তারপরে হচ্ছে দেখো আমি ফ্রিজে এখন কিন্তু রেখে দিচ্ছি। গেছে পিসি বাড়িতে, তো এখনও বাড়ি ফেরেনি, সন্ধে হতে গেল। এখন প্রায় 7টা বাজে সন্ধে। তো আমি সন্ধে মন্দির দিয়ে এই যে দেখো এই যে সাবু দিয়েছিলাম ঠাকুরের কাছে, তো সেটাই আর কি দেখো মেখে সবাইকে দিয়ে আসলাম। আমিও নিয়ে আসলাম এই সাবু আর একটু যে প্রসাদ। তো খাওয়া হয়নি, অনেকটা বেলা করে পুজো দেওয়া হয়েছিল। তারপর ওই যে দেখলেই পরোটা খেয়ে নিয়েছিলাম, তো তারপরে আর কিছু খাওয়া হয়নি। তারপর এখন একটু সাবুটা খেয়ে নিচ্ছি সন্ধেবেলা। তো চলো খেয়ে নিই তাহলে। হ্যাঁ, কি ব্যাপার, কখন গেছিস তুই? হ্যাঁ, বাড়িতে আসতে ইচ্ছা করে না তোমার? হ্যাঁ, বাড়িতে আসতে ইচ্ছা করে না? The next day. আইস 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 খাবো, আইস খাবো, আইস খাবো। তা খাবে কি? নো নো নো, তা আইস হয়েছে তো। দাদুকে দিয়া নাও 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 নাও, খেয়ে দেখো, খেয়ে দেখো। দাদুকে দিয়ে এবার নাও নাও, একটু নাও, বলো নাও। আমার কি এটা, কি এটা, কি এটা চিনি, কি আইস? মাকে দে এবার। না তুমি খাও মা, সবাইকে দিলে ও কি খাবে, তাই না মা? কেমন কেমন মা, কেমন খেতে? এই দুটো আমরা দুজনে খাই। দেখি খাওয়া, দেখি কেমন লেগেছে। গুড। পায়েস পায়েস হয়েছে বন্ধু। পায়েস পায়েস পায়েস। হ্যাঁ পায়েস 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 বলবি না, কিন্তু ভালো হয়েছে। আইসক্রিম আইসক্রিম খায়।
দেখলে তো আইসক্রিম বানালাম, আইসক্রিমের রিভিউ পেলাম, পায়েসের মতন লাগছে। কেমন লাগে বলো তো? তো যাই হোক, এদিকে বাবা বাজার করে নিয়ে এসেছিলো, আর বাবা চলে এসেছিলো কালকে রাত্রেই আর কি চলে এসেছিলো। কালকে রাত্রেবেলা তারপরে আর ভিডিও বেশি করা হয়নি, তারপরে সকালবেলা কিন্তু ভিডিও স্টার্ট করে দিচ্ছে। আর কালকে তো আইসক্রিম দেওয়া হয়নি চিনিকে, যেহেতু অনেকটা রাত্রেবেলা আর চিনি বাড়িতে এসেছিলো, ওই জন্য সকালবেলা কিন্তু একটু কিছু খেয়ে ঠেয়ে তারপরে কিন্তু আইসক্রিমটা দেওয়া হয়েছে। তো তারপরে এদিকে বাবা আজকে নিয়ে এসেছিলো ইলিশ মাছ, বেগুন নিয়ে এসেছিলো, ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল হবে, আর ওইদিকে হচ্ছে ডাল হবে হচ্ছে দিয়ে চালটা দিয়ে। তো এইদিকে দেখো ইলিশ মাছটা কিন্তু এখন ধুয়ে নেবো। তো ধুয়ে ঠুয়ে তারপরে এদিকে লবণ হলুদ মাখিয়ে কিন্তু রেখে দিয়েছিলাম। তারপরে এদিকে পাতলা করে ঝোল করবো, তো ওর জন্য কিন্তু বেগুনটা আগে ভেজে নিয়েছিলাম। তারপরে তেলের উপরে একটু কালো জিরে দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে আর একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আর জল ঢেলে দিয়েছিলাম। তারপরে যে মাছগুলো একটু হালকা করে নিয়ে তারপরে কিন্তু জল ঢেলে তারপরে লাস্টে হচ্ছে বেগুনগুলো দিয়ে দিয়েছিলাম। তারপরে যে সন্ধ্যেবেলা দেখো দিদি বাড়িতে চলে এসেছিলাম, আর আসলে মিষ্টিটা এখন আর কি বিয়ে বাড়িতে যাবে, ওর জন্য বললো যে আমি তাহলে চুলটা বেঁধে দাও। তার জন্য দেখো ওর দিদিকে আর মিষ্টিকে কিন্তু চুলটা বেঁধে দিয়েছিলাম। তো তারপরে এখানে তো চিনি একটু দুষ্টুমিও করছে, মেকআপ দেখে যেহেতু সেহেতু একটু ঘাটতেই হবে, ওই জন্য একটু ঘেটেও নিচ্ছিল। কনসিলার হেডটা বেডা উড্ডা উড্ডা গায় হ্যালো ওই হ্যালো হ্যালো বল, হ্যালো বল, তারপর সরবো।